আসসালামু আলাইকুম। আমরা ভোলা বরিশাল সেতুর জন্য যেই আন্দোলন করছিলাম, আমরা পায়ে হেঁটে ঢাকা অবধি গেছি। আমরা নদী সাঁতরিয়ে এই শীতের ভিতরে আমরা ঢাকা পৌঁছেছি। আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঢাকা গিয়ে আমরা আন্দোলন করছি। আমরা অনশন করছি, আমরা দাবি জানাইছি, কত কি করলাম, কিন্তু আমাদের মহাজনের মন গলে না। তার তার চোখেই পড়ে না এগুলা। সে চোখে কাঠের চশমা দিয়ে আছেন, এই জন্য হয়তো সেগুলো দেখতেছে না। একটা বিষয় কি, আমরা ভোলার মানুষ সব সময় কিন্তু অবহেলিত ছিলাম এবং এখন পর্যন্ত অবহেলিত আছি। আমাদের ভোলা থেকে যদি একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে, একটা মা যদি প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়ে, তাকে ইমার্জেন্সি যদি একটা ভালো হসপিটালে নেওয়ার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে বরিশাল পর্যন্ত যেতে হয়। অ্যাটলিস্ট বরিশাল যেতে হবে, তাছাড়া আমাদের ভালো কোনো চিকিৎসা কেন্দ্র নেই আমাদের ভোলায়। তো আমাদের বরিশাল যদি যেতে হয়, আমাদের ধরেন রাত্র 8টার পরে বরিশাল টু ভোলা যাতায়াত ব্যবস্থা বন্ধ থাকে, লঞ্চ থাকে না, কোনো কিছু থাকে না, যাতায়াত ব্যবস্থা বন্ধ। এখন এই অবস্থায় যদি আপনি যাতায়াত করতে চান, সেক্ষেত্রে আপনাকে স্ক্রিনপুট দিয়ে ইমার্জেন্সিভাবে যেতে হবে, সেক্ষেত্রে 8-10 হাজার টাকা আপনাকে গুনতে হবে। কিন্তু একটা মধ্যবিত্তের কি সম্ভব 8-10 হাজার টাকা খরচ করে এখানে ভোলা থেকে বরিশাল আসা? অনেকের পক্ষে সম্ভব হয় না এটা, এত টাকা খরচ করে আসা। তখন ওই মানুষটা কি হবে? ওই মানুষটার জীবনের ঝুঁকি, ওই মানুষটার জীবনের দায়িত্ব কে নেবে? এভাবে ভুগতেছি আমরা। এটা বাস্তব কথা বলি, এটা বানোয়াট বা কোনো মিথ্যে কথা না, এটা সত্যি কথা, যেটা 30 লক্ষ ভোলাবাসীর মুখের একই সুরে একই কণ্ঠে একই কথা। আমরা অবহেলিত ভাই। একটা ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান নাই, একটা মেডিকেল কলেজ হসপিটাল নাই ভালো মানের, উন্নত মানের, যেখানে গিয়ে আমরা ভোলাবাসী চিকিৎসা করব। আমাদের ভোলায় এত সুন্দর শিল্প কারখানা স্থাপন করার মতো জায়গা আছে, পরিবেশ, এত সুন্দর পরিবেশ, শুধু যাতায়াতের ব্যবস্থার কারণে যানবাহন চলাচলের সুবিধা নেই বিধায় আমরা ওখানে একটা ভালো শিল্প প্রতিষ্ঠান হচ্ছে না। আমাদের ভোলার মানুষ বেকারত্ব বহন করতেছে, বেকার আছে। একটা ভালো যদি আপনার কি বলে ওটাকে শিল্প প্রতিষ্ঠান হতো, সেখানে আমাদের ভোলার মানুষ চাকরি পেত, সেক্ষেত্রে ভোলার মানুষ মোটামুটি উন্নত হতো, তাই না? আমাদের ভোলা দিয়ে কি বাংলাদেশের কোনো উপকার হয় না? 30 লক্ষ মানুষের ধারা কি বাংলাদেশ কোনো উপকৃত হয় না? গ্যাস, বিদ্যুৎ, আরো কত কি, এগুলো নিয়ে কি বাংলাদেশ চলতেছে না? তাহলে একটা সেতুর জন্য কেন এত আন্দোলন করতে হবে? একটা সেতুর জন্য কেন এত বেহায়ার মতো সেতু দেন করতেছি? আমরা কি ভিক্ষা চাচ্ছি? ভিক্ষা তো চাচ্ছি না ভাই। আমরা চাচ্ছি আমাদের এটা অধিকার, এটা আমাদের অধিকার, আমরা প্রাপ্য। আপনি আমাদের প্রাপ্য দাবি, ন্যায্য দাবিটা মেনে নেবেন, সোজা হিসেব। আমরা তো আপনার কাছে ভিক্ষা চাচ্ছি না যে